আমি তো সবসময় বলি যে এই একটা রেসিপি হলে আমার আর কোনো কিছুই লাগে না। তবে আজকে আমি আর বলছি না, আপনারা এই পুরো রেসিপিটা দেখে নিয়ে বলবেন যে এই রেসিপি হলে আপনাদের আর কোনো কিছু লাগবে কিনা। মানে এত সুস্বাদু হয় এই রেসিপিটা, বানানো অনেক বেশি সহজ। যে কোনো সময়ে খুব সহজে কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন, আর তৃপ্তি নিয়ে যদি ভাত খেতে চান তাহলে এটা একদম সেরা রেসিপি। অন্য কোনো রকমের শুটকি পাওয়া না গেলেও মোটামুটি সব জায়গায় কিন্তু লইট্টা শুটকি বা যেটাকে বোম্বে ডাক বলে সেই শুটকিটা সব জায়গায়ই পাওয়া যায়। তো আমি এখানে বেশ কিছু লইট্টা শুটকি টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে আবারও গরম পানিতেই শুটকিগুলোকে ভিজিয়ে রাখছি 15-20 মিনিটের জন্য। আর এই 15-20 মিনিটে গরম পানিতে ভেজানোর ফলে শুটকিগুলো অনেকটাই নরম হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আমরা এই রেসিপিটা তৈরি করার অন্যান্য যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। 15-20 মিনিটে শুটকিগুলো ধুয়ে দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। সেই শুটকিগুলোকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি, প্রায় 1/3 কাপ। তেলগুলো গরম হয়ে গেলে এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু নরম হয়ে আসলে মানে 2-3 মিনিট পেঁয়াজগুলোকে ভাজার পর এখানে আমি একটা আস্ত বড় রসুন কুচি করে নিয়েছি। রসুনগুলোকেও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া প্রায় 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া আধা টেবিল চামচ, স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদের আন্দাজে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এই মরিচ হলুদগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না। পেঁয়াজ রসুনের সাথে প্রায় 30-40 সেকেন্ড ভাজার পরেই সেই যে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম শুটকিটা, সেই শুটকিগুলো এখন এই পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। শুটকিগুলোকে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই শুটকিটা কিন্তু ব্লেন্ডার করার ফলে অনেকটাই ঝুরঝুরা হয়ে গিয়েছে, আর কোনো ধরনের কোনো কাটাও রয়ে যায়নি। মানে এই শুটকিটা খেতে কোনো ধরনের কোনো কাটা কাটা ভাব লাগবে না। পেঁয়াজ রসুনের সাথে শুটকিগুলোকে ভালোভাবে মেশানোর পর বাটিটা ধুয়ে অল্প পরিমাণের একটু পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1/3 কাপের মতো। খুবই সামান্য পরিমাণে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কেটে। কাঁচামরিচটাও কিন্তু আপনারা আপনাদের ঝালের আন্দাজে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এভাবেই নেড়ে নেড়ে শুটকিগুলোকে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে ভুনে নিচ্ছি। আর ভুনতে ভুনতেই দেখবেন একটা পর্যায়ে পেঁয়াজ রসুনগুলো অনেকটাই গলে গলে আসছে আর সাইড থেকে তেলটা ভেসে ভেসে আসছে। যখন দেখবেন যে প্যানের সাইডে দিয়ে এরকম তেলটা একটু বের হয়ে আসছে, উপরে একটু তেলটা ভেসে ভেসে আসছে, তখনই বুঝতে হবে যে আমাদের ভর্তাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। আর শুটকির ভর্তায় আমি ধনেপাতা ব্যবহার করছি না, কারণ আমার কাছে মনে হয় ধনেপাতা দিলে শুটকির ফ্লেভারটা চলে যাবে। শুটকির ভর্তার শুটকির ফ্লেভারটা দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে। ব্যাস, আমাদের এই ভর্তাটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা তৈরি করে আপনারা কিন্তু কয়েকদিন রেখেও খেতে পারবেন। আর ফ্রিজে রাখলে তো আরো বেশ লম্বা সময় পর্যন্তই সংরক্ষণ করে রাখা যায়। খুবই সহজ এবং ঝটপট করেই এই রেসিপিটা তৈরি করা যায়। আর যেহেতু শুটকিটা একদমই কোনো কাটা কাটা ভাব লাগে না, তাই চাইলে যারা কাটার ভয়ে শুটকি ভর্তা খান না তারাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ভর্তাটা বানানোর পর আমি তো গরম গরম 1 প্লেট ভাত নিয়েছি, সাথে 1 টুকরো জারা লেবু, আমার খুব পছন্দের নাগামরিচ। আর কি লাগে বলেন, নাগামরিচের 1 টুকরো ভেঙে প্লেটে এরকম ডলে ডলে উপর থেকে লেবু চিপে শুটকির ভর্তাটা দিয়ে ভাত মেখে খেতে যে কি অমৃত লেগেছে, তা আপনারা যদি একবার না খান তাহলে কিন্তু মিসই করবেন। কেমন লেগেছে আজকের আমার এই শুটকির ভর্তার রেসিপিটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।